আর এই হচ্ছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ লোডিং পুরো কমপ্লিট, একবারে তিরপল সব বেঁধে ফেলেছি পুরো। বাচ্চা হচ্ছে 6টা আর আমরা পেলাম হচ্ছে এখন চালান, ঠিক আছে? 6টা বাচ্চা এখন আমরা চালান পেলাম। আর এই সিগন্যালের জাম, এইদিকে মানে সিগন্যাল প্রচুর আছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজছে দুপুর 2টো আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর আমরা আছি হচ্ছে রোহিত ফিট, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোহিত ফিট, ঠিক আছে? রোহিত ফিটে আমরা এখানে এসে পৌঁছেছিলাম প্রায় 11টা নাগাদ হবে, আমরা এখানে এসে পৌঁছেছিলাম। তো এসে এখানে মানে কোনো গাড়ি নেই, পুরো একবারে ফাঁকা ছিল, গোডাউন ফ্যাক্টরি মানে পুরো ফাঁকা ছিল। তো এসেই দাঁড়িয়েছি আর এসেই আমাদের গাড়ি লোড হয়ে গেছে, ঠিক আছে? মানে সঙ্গে সঙ্গে এসেই মানে গাড়ি এন্ট্রি করিয়েছি, ফাঁকা ছিল, দিয়ে লেবারও সব বসেছিল, দিয়ে তাড়াতাড়ি করে লোড লাগিয়ে দিয়েছিলাম। আর লোডিং কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো কমপ্লিট লোডিং কমপ্লিট করে এরপর রসা বেঁধে একবারে চান টান করে দিয়ে এখন এই ব্লগটা স্টার্ট করলাম। আর হচ্ছে আমাদের গাড়িতে আজকে রান্না হয়নি, বাজার সবে করে এনেছিল আমার দাদা, তাই তো রে? বাজার সব এনেছিলি তো? হ্যাঁ, সব এনেছিলাম, তাড়াহুড়ো করে রান্না হয়নি, কারণ হচ্ছে লোডিং এর সময় হয়ে গেছে, তো ওই জন্য আর রান্না করলাম না। তো লোডিং করার চক্করে তো আজকে আমাদের খাওয়া দাওয়া হবে হোটেলে। আর তোমাদের একটা কমেন্ট এসছে যে আমার দাদার হাতে ব্যান্ডেজ কেন, কি হয়েছে ব্যান্ডেজটা হাতে? তো হাতটা কয় দেখা তো, কেটে গেছে। তো হাতটা এর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, হাতটা মানে কেটে গেছে, এই যে দেখতে পাচ্ছ। কালকে মানে এখানে কাজগুলো সব লগড়া লগড়ি করছিল, আর সাইডে মানে টিন বেরিয়ে আছে, ওই সাইডে একটুখানি টিন বেরিয়ে আছে। তো কাপড়ের মধ্যে আঙুল লাগাতে গিয়ে আর টিনে আঙুলটা পেয়ে গেছে, দিয়ে কেটে গেছে। তো ওর জন্য ওকে মেডিসিন দেওয়া হয়েছে, তো এখনো মেডিসিন লাগবে। তো আস্তে আস্তে শুকোচ্ছে জিনিসটা, ঠিক আছে? তোকে বলছি যে মানে বেশি ওটা পানি ঠেকাস না, যত মানে পানি ঠেকে দিবি তত ইয়ে হবে। পানি ঠেকাবি না ওটা, হ্যাঁ? সবসময় ওটা শুকনো রাখার চেষ্টা কর, তাহলে তাড়াতাড়ি শুকোবে, নাহলে কিন্তু ওটা আরো ইয়ে হয়ে যাবে। তো ঠিক আছে, চলো তাহলে, 2টো এমনি বেজে গেছে। আর খাওয়া দাওয়া নাস্তা তো আমরা সকালে ওখানে পাম্পে হয়ে গেছিল। তো এখন যাবো, গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো, এখানে পাশেই হোটেল আছে। আর এখানে দেখো এখন সব মানে ছোট গাড়িগুলো ঢুকছে, 1100 না এইসব গাড়িগুলো, ঠিক আছে? ওই একটা ঢুকছে, ওই একটা ঢুকছে, এইসব মালগুলো আর কি লোকালের মধ্যে যায়, বেশি দূরে যায় না, সেই জন্য এই মাল নিয়ে যায় এই গাড়িগুলো। কাছের মধ্যে এইগুলো খালি হয়, বেশি লং যায় না। চ খাওয়া দাওয়াটা করে আসি, চ। আর এই হচ্ছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ লোডিং পুরো কমপ্লিট, একবারে তিরপল সব বেঁধে ফেলেছি পুরো, ঠিক আছে? এখানে মানে এসেই মানে লোডিং হয়ে গেল, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে মানে সব হয়ে গেল। যাক, সকাল সকাল হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এবার চালান পেলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর ওয়েদারও মানে খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমাদের যেখানে লোড হচ্ছিল, তো আবার এই সেটের ভেতর ঢুকিয়ে তবে আমরা তিরপলটা বেঁধেছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তিরপল বাঁধা, ঠিক আছে? তো চলো বাইরে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, ঠিক আছে? পাশেই হোটেল আছে। আর এই হচ্ছে রোহিত ফিট, এই ফ্যাক্টরির ভেতরে আমাদের গাড়ি আছে, ঠিক আছে? আর এই রোহিত ফিটের পাশে এখানে হোটেল আছে, দেখতে পাচ্ছি, এটা সামনে হচ্ছে হোটেল। এই হোটেলে যাবো আমরা খাওয়া দাওয়া করতে, ঠিক আছে? খাওয়া দাওয়ার মানে এখানে অসুবিধা নেই, কাছেই হোটেল আছে, এখানে একটা হোটেল আছে, তারপর আরেক সামনে গিয়ে আরেকটা হোটেল আছে। তো বন্ধুরা, এখন বাচ্চা হচ্ছে 6টা আর আমরা পেলাম হচ্ছে এখন চালান, ঠিক আছে? 6টা বাচ্চা এখন আমরা চালান পেলাম, চালান নিয়েই দেরি আর করিনি, তো একবারে বেরিয়ে গেছি ফ্যাক্টরি থেকে। আর এখন এই জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গলপুর, ঠিক আছে? আমরা মানে আগের দিনে মুরগির খাবার লোড করেছিলাম, এইখান থেকে আমরা লোড করেছিলাম জঙ্গলপুর থেকে। আর এই সিগন্যালের জাম লেগেছে, কারণ হচ্ছে এবার সন্ধে হতে চলেছে, এবার সিগন্যালের জাম লাগবে। যতক্ষণ না মানে সাঁতরাগাছি পার হচ্ছি ততক্ষণ মানে এরকমই জাম থাকবে। তো সাঁতরাগাছিটা পার হয়ে গেলে তাহলে আর ওই দিকটা আবার ফাঁকা পাওয়া যায়। জীবন্তী আছে, সেই জীবন্তী আমাদের মাল আছে। আর যাবার আমাদের রুট হচ্ছে একবারে আমরা যাব মেমারি, এই দিক দিয়ে জৌগ্রাম হয়ে মেমারি, মশাগ্রাম হয়ে মেমারি যাব। আর মেমারি হয়ে একবারে কুসুম গ্রাম হয়ে একবারে কাটুয়া হয়ে দিয়ে আমরা যাবো হচ্ছে জীবন্তী। এর আগেও আমি ওখানে খালি করেছি, অসুবিধা নেই, ঠিক আছে? তো চলো চলতে থাকি, দেখি কখন পৌঁছায়। আছি হচ্ছে আমরা সাঁতরাগাছি,
সাঁতরাগাছি আমরা ঢুকছি। আর এই বাঁয়ে দেখতে পাচ্ছ যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে মানে সব এই গাড়িগুলো আর কি কলকাতা ঢুকবে এই গাড়িগুলো। তো ওই জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা সব মানে কলকাতা ঢুকবে, সাঁতরাগাছি হয়ে কলকাতা যাবে। আর এইদিকে মানে এই দিককার লাইনটা এইদিকে থাকে, আর ওই লাইনটা তো একটা লাইন পাবে, চলো ওইদিকে তোমাদের দেখাচ্ছি। ওই সাইডেও একটা লাইন আছে। আর এই যে এইদিকে যারা সাঁতরাগাছি যাবে তারা এইদিকে ঢুকে গেল বাঁ দিকে, আর আমরা যাবো সোজা। এবার রোড একটু ফাঁকা যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এবার রোড একটু ফাঁকা থাকবে। এই গাড়িগুলো সব মানে কলকাতা ঢুকবে, ওই জন্য সব লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখছো। আর লোয়েন্টি ভাঙবে, তারপর ওই সব গাড়িগুলো সব ঢুকবে। আর আর এইদিকে লাইন হচ্ছে এই যে এখান থেকে ঢুকবে, যে এখানে ট্রাফিক আছে এখানে ঢুকতে দেবে না এখন। তো এইদিকে সব এইসব গাড়িগুলো ঢুকবে, এরা সব এইদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ডান দিকে ওই সাইডে লাইন, আর বাঁ দিকে এইদিকে লাইন, ঠিক আছে, যারা ওই দিক থেকে আসছে এইদিকে লাইন। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 10টা, আর আমরা এখন আছি যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে কুসুম গ্রাম। তো এখানে এসে আমরা এখন 10টা বাজছে, এখানে এসে দাঁড়ালাম। কারণ হচ্ছে অনেকটা লং এসছি, দাঁড়াতে পারিনি, দাঁড়াইনি কোথাও। তো টায়ার এখন গরমও হয়ে গেছে, তো ভাবলাম এখানে দাঁড়িয়ে টায়ারটাও ঠান্ডা করে নিই। আর আমাদের দুপুরে দেখেছিল যে আমরা হোটেলে খেয়েছিলাম, তো আমার দাদা বলছে যে হোটেলে খেয়ে আর কি পড়তা হচ্ছে না, ঠিক ভালো লাগছে না। তো ওই জন্য সকালে তো বাজার করেই ছিল রান্না হবে বলে, কিন্তু আমরা তো লোড করতে চলে গেলাম, ওই জন্য আর রান্না হলো না। তো আমাদের এই রাতে এখন এইখানে দাঁড়িয়েছি, টায়ারটাও ঠান্ডা হয়ে যাবে আর আমাদের রান্নাও হয়ে যাবে। ভাত এই যে আমাদের দেখছো হয়ে গেছে, মানে ভাতটা মানে ওখানে মানে যেখানে আমরা লোড হচ্ছিল তো চালান পেতে দেরি হচ্ছিল, ওখানে আমার দাদা ভাত রান্না করে নিয়েছিল। আর রানিং এ আস্তে আস্তে এইসব সব কেটে নিয়েছিল। আজকে আমাদের হচ্ছে সবজি হচ্ছে মানে করলা আলুর সবজি হবে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। মাছ মাংস ডিম সবই খাওয়া হচ্ছে, তো দাদা বলছে যে করলা খাবো আজকে, তো ওই জন্য করলা নিয়ে এনেছে। তো আজকে আমাদের করলা আলুর সবজি হবে, ঠিক আছে। তো কড়াইও চাপিয়ে দিয়েছি, দেরি না করে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো এটা হয় তরকারিটা করে তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দিয়ে আবার আমরা গাড়ি ছাড়বো, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি তাহলে রান্নাটা করে নিই। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে গাড়ির বাজার কোন সময় ভালো হয়, ঠিক আছে। গাড়ির বাজার দেখো এখন তো মিনিমাম এরকমই চলবে, যতদিন না বিশ্বকর্মা পুজো হচ্ছে ততদিন ঠিকঠাক বাজার হবে না। বিশ্বকর্মা পুজো হবে তারপরে গাড়ির মার্কেট আবার। তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমাদের করলা আলু সবজি রান্না কমপ্লিট। আর ভাতও একদম বাড়তে শুরু করে দিয়েছি। তো চলো একবারে মাখা মাখা তরকারি করেছি, ঠিক আছে। এসবও খাওয়া মানে মাঝে মাঝে খুব দরকার, তো এসব খাওয়া আমাদের মানে গাড়িতে খাওয়াই হয় না। তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে দিয়ে আবার যেতে হবে আমাদের জীবন্তী, ঠিক আছে। নিজেরা রান্না করে খেলে মানে যেটাই বানাও সেটাই একদম হেভি টেস্ট লাগে, মানে খুবই ভালো বেরিয়েছে এটা, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে আমাদের ব্লগের পরের দিন, আর আমরা আছি হচ্ছে জীবন্তী। তো এই হচ্ছে জীবন্তী, যেখানে আমাদের মুরগির ফ্যাক্টরি মাল খালি হয়। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই গেট দিয়ে আমরা ঢুকেছি, ঠিক আছে। আগে মানে গাড়ি ঢুকতো এই গেটটা দিয়ে ঢুকতো, ওই দিকের গেটটা খুব খারাপ অবস্থা। তো এখন এই গেটটা দিয়ে ঢুকছি, এই গেটটা এখন বেশ ভালো বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই গেট দিয়ে আমাদের গাড়ি ঢুকেছে, আর এইখানে ঢুকেছে হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে। গাড়ি ঢুকিয়ে একবারে খালির পয়েন্টে লাগিয়ে দিয়েছি, মানে লেবার আসেনি এখনো, তো লেবার এলেই তারপরে আমাদের গাড়ি খালি হবে। আর এখানে দেখছো পুরো একবারে গার্ডেনের মতো করা আছে, ফুল গাছ এ গাছ, মানে কত সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ পুরো একদম ফুল ফুল গাছ দিয়ে পুরো একবারে গার্ডেনের মতো করে রেখেছে একবারে, ঠিক আছে। আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়ে দিয়েছি, আর খালি হবে হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গোডাউনে খালি হবে, ঠিক আছে। আর আমরা তিরপল এই যে দেখতে পাচ্ছ খুলে একবারে রেডি করে দিয়েছি, পুরো তিরপলই খুলে দিয়েছি যেহেতু ওয়েদার ভালো হচ্ছে। তো আর এইখানে হচ্ছে খালি হবে, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে খালি হবে, এর ভেতরে এটাই হচ্ছে গোডাউন, তো এর ভেতরে খালি হবে আমাদের গাড়ি। তো লেবার এলেই তারপরে আমাদের এই ডালাটা খোলা হবে। তো লেবার আসুক, লেবার এলেই তাহলে আমাদের গাড়ি খালি হবে, তারপরে আবার এখান থেকে খালি করে যাব হচ্ছে পাথরে, ঠিক আছে। পাথর লোড করতে এখন কতক্ষণে কি খালি হয় দেখি, তারপরে আবার আজকে আমাদের পাথর লোড করারও চাই,
রায় আছে যে আজকে আমরা পাথর করবো। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড বাই।